নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে হুমকির মুখে পড়ছে পৃথিবীর জলবায়ু ও জীববৈচিত্র্য। বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, গলছে হিমবাহ। এমন পরিবেশ বিপর্যয়ের মুখে পৃথিবীকে বাঁচাতে কার্বন নিঃসরণ কমানোয় মনোযোগ দিয়েছে পরিবেশবাদীরা, উৎসাহিত করছে সবুজ প্রযুক্তি ব্যবহারের। কিন্তু সেই সবুজ প্রযুক্তি যদি পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে ওঠে, আরেকটি জলবায়ু সংকট ডেকে আনে, তখন কি হবে আগামীর পৃথিবীর ভবিষ্যৎ? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বিবিসির প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চিলির আতাকামার লবণাক্ত সমতল ভূমি ভেগা ডি টিলোপোজো, অথচ একটা সময় এটা জলাভূমি ছিল, পরিচিত ছিল ভূগর্ভস্থ জলের জন্য। আর সেই ডোবা এখন শুষ্ক, ফেটে একাকার। একটা সময় যে এলাকাটিতে এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভেড়া চড়ানো হতো, ঘুরে বেড়াতো অসংখ্য বন্য প্রাণী, সেখানে এখন কিছুই দেখা যায় না। চারদিক খা খা করে। জলবায়ু পরিবর্তনের ফলে এলাকাটিতে বন্ধ হয়ে গেছে বৃষ্টিপাত। আর এমনটির জন্য স্থানীয় বাসিন্দা রদ্রিগেজ দোষ চাপাচ্ছেন লিথিয়াম কোম্পানির উপর। তার দাবি, যখন তারা অর্থাৎ লিথিয়াম কোম্পানি এখান থেকে পানি নেওয়া শুরু করে, তখন এলাকার পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। আতাকামা মরুভূমির লবণাক্ত তলদেশে বিশ্বের বৃহত্তম লিথিয়ামের মজুদ রয়েছে। আর এই নরম রূপালী সাদা ধাতুটি বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ এবং সৌরশক্তির ব্যবহৃত ব্যাটারির একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান বিশ্বে যত নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে যাচ্ছে, ততই এর চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IEA এর তথ্য মতে 2021 সালে বিশ্বব্যাপী প্রায় 95,000 টন লিথিয়াম ব্যবহার করা হয়েছিল, যা 2024 সালে এসে 2,05,000 টন ছাড়িয়ে গেছে, অর্থাৎ এর ব্যবহার বেড়েছে দ্বিগুণেরও বেশি। আর এটি যে আগামীতে আরো বাড়বে, সেই পূর্বাভাসও দেওয়া হয়েছে IEA এর প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে 2040 সাল নাগাদ এর ব্যবহার বেড়ে 9 লাখ টনকে ছাড়িয়ে যেতে পারে। আর এর পেছনে অন্যতম কারণ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চাহিদা বেড়ে যাওয়া। পরিবেশ বাঁচাতে যখন সবুজ প্রযুক্তির দিকে ঝুঁকছে বিশ্ব, তখন উল্টো কথাও শোনা যাচ্ছে। আতাকামার স্থানীয়দের দাবি, তাদের পরিবেশগত খরচও বেড়েছে বহু গুণে। আর এমন পরিস্থিতিতে লিথিয়ামের ক্রমবর্ধমান চাহিদা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, বিশ্বকে কার্বন মুক্ত করার এই প্রতিযোগিতা কি অনিচ্ছাকৃতভাবে আরেকটি পরিবেশগত সমস্যা তৈরি করছে? বর্তমানে অস্ট্রেলিয়ার পর লিথিয়ামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ চিলি। 2023 সালে লিথিয়ামের উত্তোলন বৃদ্ধি করতে চিলির সরকার এই শিল্পকে আংশিক জাতীয়করণ এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে। দেশটির অর্থমন্ত্রী ঘোষণা দেন 2030 সালের মধ্যে লিথিয়ামের উত্তোলন 70% বৃদ্ধি করার। যে লক্ষ্য পূরণে কোম্পানি SQM এবং রাষ্ট্রীয় খনি কোম্পানি কোডেলকোকে আগামী 2060 সাল পর্যন্ত প্রতি বছর কমপক্ষে 2.5 মিলিয়ন মেট্রিক টন লিথিয়াম ধাতু উত্তোলনের অনুমোদন দেয় চিলি সরকার। লিথিয়াম উত্তোলনে যখন জোর দিচ্ছে চিলি, তখন তারাই আবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি লড়াই করছে। রাষ্ট্রীয় আয়ের একটা অংশ বিনিয়োগ করছে পরিবেশ রক্ষায়। মূলত খনি কোম্পানিগুলো চিলির লবণাক্ত সমতলের নিচ থেকে ভূপৃষ্ঠের বাষ্পীভবন তুলে লবণ পাম্প করে লিথিয়াম উত্তোলন করে, যার ফলে খরাপ্রবণ অঞ্চলটির ভূগর্ভস্থ থেকে পানি তুলে নেওয়া হচ্ছে, যার প্রভাব পড়েছে অঞ্চলটির জীববৈচিত্র্যে। আতাকামা মরুভূমির মাঝখানে অবস্থিত লস ফ্ল্যামেনকোস জাতীয় সংরক্ষণাগারে কর্মরত স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীববিজ্ঞানী ফ্যাবিওলা গঞ্জালেস জানালেন কিভাবে স্থানীয় পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তিনি জানান, অঞ্চলটিতে বিশাল লবণাক্ত সমতল ভূমি, জলাভূমি এবং উপহ্রদ এবং প্রায় 185 প্রজাতির পাখি রয়েছে। তবে হ্রদগুলো ক্রমশই ছোট হয়ে যাচ্ছে, ফ্ল্যামিঙ্গোর প্রজননও হ্রাস পেয়েছে। তিনি আরও জানান, লিথিয়াম খনির ফলে জলাশয়ে পাখিরা যে অণুজীব খেত তা কমে যাচ্ছে, ফলে পুরো খাদ্য শৃঙ্খলে এর প্রভাব পড়ছে। কিছু কিছু এলাকায় উদ্ভিদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তবে খনি এলাকায় পরিবেশগত ক্ষতিকে খুবই স্বাভাবিকভাবে দেখছেন বিশ্বজুড়ে লিথিয়াম খনির প্রভাব নিয়ে গবেষণা করা জার্মানির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কারেন স্মিথ স্টেগেন। তার মতে, এমন কোনো খনির কল্পনা করা কঠিন যার নেতিবাচক প্রভাব নেই।
তবে এক্ষেত্রে খনি কোম্পানিগুলোকে ক্ষতি কমানোর পদক্ষেপ হিসেবে স্থানীয় সম্প্রদায়কে নিয়ে একসঙ্গে কাজ করার পরামর্শ তার। উদাহরণস্বরূপ, ভূগর্ভ থেকে লিথিয়াম উত্তোলনের আগে কোম্পানিগুলো এর সামাজিক প্রভাব মূল্যায়ন করতে পারে। পানি, বন্যপ্রাণী এবং সম্প্রদায়ের উপর তাদের কাজের বিস্তৃত প্রভাব বিবেচনা করে করণীয় নির্ধারণ করতে পারে। রাকেল রদ্রিগেজের মতো অঞ্চলটিতে একসময় ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করা সারা প্লাজাও পরিবেশের পরিবর্তন দেখে উদ্বিগ্ন। ভবিষ্যতের কথা বলতে বলতে কেঁদে ফেলেন সারা। তিনি বলেন, লবণাক্ত অঞ্চলগুলোতে লিথিয়াম উৎপাদন একদিন শেষ হয়ে যাবে, খনির কাজ শেষ হয়ে যাবে, তখন এখানকার মানুষ কি করবে? পানি ছাড়া, কৃষি ছাড়া তারা কিসের উপর নির্ভর করে বেঁচে থাকবে? তিনি আরো বলেন, আমরা হয়তো তা দেখতে পাবো না, কিন্তু আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা কি করবে? আর জীববিজ্ঞানী ফ্যাভিওলা বলছেন, খনি কোম্পানিগুলো রাস্তাঘাট উন্নত করছে, স্থানীয়দের চাকরি দিচ্ছে, এটা সত্যি, কিন্তু অঞ্চলটির আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবন ও অর্থনীতির কাঠামো পরিবর্তন করে দিচ্ছে, যা তারা চায় না। একই সঙ্গে কিছু প্রশ্নও ছুড়ে দেন তিনি। বলেন, আমেরিকা এবং ইউরোপের মতো উন্নত দেশগুলোর নাগরিকদের শক্তি ব্যয় দক্ষিণ আমেরিকার তুলনায় অনেক বেশি। এছাড়া বৈদ্যুতিক গাড়ি কাদের জন্য হবে? ইউরোপীয় ও আমেরিকানদের জন্য, আমাদের জন্য নয়। আমাদের কার্বন নিঃসরণ অনেক কম, অথচ আমাদের পানি কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের পাখিরা অদৃশ্য হয়ে যাচ্ছে।